আর.জি. কর হসপিটালের ধর্ষণকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। তরুণী চিকিৎসকের যৌনাঙ্গ থেকে 150 গ্রাম স্পাম সংগ্রহ করা হয়েছে। সত্যিই ভাবা যায় 22 বছরের এক তরুণী ডাক্তার উপরে ঠিক কিভাবে নির্যাতন করা হয়েছে। ওই 150 গ্রাম স্পাম নিশ্চয়ই একা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিচার করলে হয়তো জলের মতন পরিষ্কার হয়ে যাবে সব। আর.জি. কর কাণ্ডে অপরাধীর সংখ্যা একাধিক হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে হাসপাতালের চিকিৎসকরা। তাদের বক্তব্য, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার একা নয়, তার সঙ্গে আরও কেউ না কেউ জড়িত আছে। ডাক্তার মহলের একাংশের দাবি, ওই 150 গ্রাম একজনের স্পাম হতে পারে না। সেদিন হয়তো 3-4 জন উপস্থিত ছিল। কলকাতা পুলিশের কথায় গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় ও আর এক সিভিক ভলেন্টিয়ার সোনাগাছির যৌনপল্লীতে প্রচণ্ড মদ্যপান করে। সেই সিভিক ভলেন্টিয়ার পুলিশকে জানিয়েছে, সোনাগাছি থেকে বের হওয়ার সময় যখন সঞ্জয় তাকে জানায় যে সে এক রুগীকে দেখতে আর.জি. করে ট্রমা কেয়ারে যাবে, তখন তিনি রীতিমতন অবাক হয়ে যান। তখন রাত 3টে বেজে গেছে। কোনো রোগীর অবস্থা অতটা খারাপ ছিল না যে তাকে রাত 3টের সময় ট্রমা কেয়ারে দেখা করতে যেতে হবে। ওই সিভিক ভলান্টিয়ার আর হাসপাতালে না গিয়ে 4th ব্যাটালিয়নে ব্যারাকে ফিরে যান। অন্যদিকে সঞ্জয় সরাসরি আর.জি. কর হাসপাতালে চলে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাসপাতালে অপারেশন থিয়েটার এবং ভোর 3:30 নাগাদ সঞ্জয়কে একাধিকবার অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকতে দেখা যায়। পুলিশকে প্রাথমিকভাবে সে জানায় ওটিগুলিতে তার পরিচিত এক রোগীকে সে খুঁজছিল, কিন্তু পুলিশের মতে অত রাতে কোনো রোগীকে খুব আপৎকালীন পরিস্থিতি ছাড়া কখনোই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় না। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় সঞ্জয় রায় হাসপাতালের 3 তলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। তারপর 4 তলায় সেমিনার হলে ঢুকে ওই মহিলা চিকিৎসককে এসে ধর্ষণ করে। ধর্ষণের প্রায় 5 ঘন্টা পরে হসপিটাল কর্তৃপক্ষ ওই মহিলাকে উদ্ধার করে। আর.জি. কর হাসপাতালে ছাত্রী মৃত্যু ঘটনা এখন সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। তবে এদিন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। বুধবার কলেজ স্কয়ার থেকে আর.জি. কর পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি। সেখান থেকেই তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী আক্রমণ করে তিনি বলেছেন, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, অথচ অভিযুক্তকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে নেমে পড়েছেন তথ্য লোপাটের কাজে। আজ যদি আমি বিচারপতি হিসেবে চেয়ারে থাকতাম, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার নির্দেশ দিতাম। এমনকি রাজ্য অবিলম্বে 356 ধারা প্রয়োগ করার দাবি জানিয়েছেন। এই ব্যাপারে রাজ্যপালের কাছে আর্জিও রেখেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর.জি. কর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশে মঙ্গলবার বিকাল থেকে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ওই যে ছেলেটিকে ধরা হয়েছে তার ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল। দেহে কামড়, আঁচড়ের দাগ আছে কিনা এটা সেক্ষেত্রে অত্যন্ত জরুরি ছিল। অথচ প্রমাণ লোপাটের জন্য পুলিশ এসব কিছুই করেনি। ফলে মামলাটি কোর্টে উঠলে অভিযুক্তর উকিল তো বলবেই ধর্ষণে প্রতিরোধ হিসেবে আঁচড় কামড়ানোর দাগ থাকে। এর গায়ে তো সেরকম কোনো দাগই নেই। তাহলে বুঝতেই পারছেন পুলিশ দিয়ে কিভাবে মামলার তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে। এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করছে পুলিশ, তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করা উচিত।